মিষ্টি কুমড়া ফুলের ভর্তা, ভাজি, বড়া আসলে অনেক স্বাদ হয়। আমি মিষ্টি কুমড়া ফুল নিয়েছি 4-5টা, আর মরিচ দিয়েছি 2 টুকরা রসুন। এগুলোকে একসঙ্গে করে তেলে ভেজে নিব। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো মিষ্টি কুমড়া ফুলগুলোকে আমি এই যে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে পাটায় বেটে নেব। পাটায় বেটে নেওয়াটা আর ভিডিও করি নাই। তো ভর্তাটাকে আমি বেটে নিয়েছি, সাথে একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি। ভর্তাটা দুর্দান্ত স্বাদ হয়েছে। তো এই যে দেখুন ভর্তাটার ফাইনাল লুক। যারা ভর্তা প্রেমী তাদের তো ভর্তা হলে আর কিছুই লাগে না। আর আজকে আমি সাধারণ একদম সিম্পল রান্না করব, ডাল রান্না করব, সেটার একটু ছোট্ট অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানেও আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কেটে দিয়েছি। এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। আর আমি ডাল যতটুকু রান্না করব অতটুক ডালকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা ছোট্ট টিপস শিখিয়ে দিই, যে ডালটা রান্না করার অনেকক্ষণ আগে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা দেখবেন ফুটতে আর সময় লাগে না। দেখুন আমার ডালটা কিন্তু একদম ফুলে উঠছে ভিজে। এটা এখন চুলায় দিলেই একদম নিমিষেই একটা বলক আসলেই দেখা যাবে যে ফুটে যায় ডাল। আর কোনো ঝামেলা হয় না। অনেক সময় ডাল সেদ্ধ হতে চায় না, সাবা সাবা থাকে। তো আমার এই টিপসটা একবার ফলো করে দেখুন, যে ডাল একদম ফুটে গলে যাবে এরকম করে রান্না করলে। তো ডাল একদম ফুটে যাবে। এই টিপসটা আমার পরীক্ষিত, আমি সবসময় এভাবেই করে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, অনেক কাজে দেয়। তো কথা বলতে বলতে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব আমি লবণ আর হলুদ পাউডার, আর কিছুই দেব না। এই হলো আমার ডাল রান্নার মশলাপাতি। ডাল রান্নায় আমি অন্য কোনো মশলা ব্যবহার করি না। তো এবারে আমি ডালগুলোকে দিয়ে এর মধ্যে কষিয়ে নেব একটুক্ষণ, যাতে ডালটার একটা কাঁচা গন্ধ না থাকে। তো যারা যারা এখন এইভাবে ডাল রান্না করেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন। এইরকম আধা আধা পাতলা আবার ঘন ডাল, এটা ভাত, রুটি বা পরোটার সাথে একদম দারুণ লাগে। আমি এইভাবে ডাল রান্না করে সকালবেলা রুটি দিয়েও খেয়ে থাকি। তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। অনেক সময় দেখা যায় যে একঘেয়েমি ডাল রান্না করলে বা খেতে ভালো লাগে না, সেহেতু একটু মাঝে মাঝে চেঞ্জ করলে আইডিয়াটা ভালো লাগে। তো এই যে দেখুন পানি দিয়ে দিয়েছি আমি। একদম অনেক ঘন রাখবো না, আবার অনেক পাতলাও রাখবো না। এই যে মিডিয়াম পর্যায়ে ডালটা হয়েছে। এখন ডালটা কিন্তু খাওয়ার জন্য রেডি। আমি অলরেডি লবণ দেখে নিয়েছি যে ঠিক মতো লবণ হয়েছে কিনা। তো লবণটাও ঠিকঠাক মতো হয়ে গেছে। আমি ধনিয়া পাতা, ওই যে দেখুন ডালটা একদম গলে গলে গেছে, একটু কোনো কিন্তু ডাল আস্ত নাই। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। ধনিয়া পাতা ছাড়া তো আমি কোনো তরকারি রান্না করি না। তো বাস এবার আমার হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এত সহজভাবে রান্না আর কেউ মনে হয় কখনো দেখায়ও নাই, দেখাবেও না। এই প্রথম ডাল রান্না করলাম একদম সিম্পলভাবে। তো মশলাবিহীন আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো ডাল রান্না পর্ব শেষ। আমি একটু তালের বড়া বানিয়েছিলাম বিকেলবেলা। তো তালের বড়া আর সাথে চা, বিকেলবেলার নাস্তা এটাই খেলাম। তালের বড়া দিয়ে চা অনেক দারুণ লাগছে। এই যে দেখুন ডালটা ফাইনাল লুকিংটা কেমন হয়েছে। আমার ডালের এই যে সামান্য একটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার পরে কতক্ষণ পর পর দেখতে থাকি আমার ভাইয়া ও আপুরা, কলিজার আপু ভাইয়ারা কে কী মন্তব্য করলো, সেই কমেন্টের অপেক্ষায় থাকি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না, ছোট্ট একটা ভিডিও আজকে এই পর্যন্তই।
ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিনে। আমি প্রত্যেক দিন ভিডিও দেই না, একদিন পর একদিন ভিডিও দেই। এবং আরেকটা কথাও বলে রাখি আপুদের, যে আমি হয়তো সবার ভিডিও ফুল সাউন্ড দিয়ে দেখতে পারি না, সাউন্ড কমিয়ে ভিডিওগুলো দেখতে হয়, তখন সুন্দর একটা মন্তব্য আমি করে দেই। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।